কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট। 2025 সালের জুলাই মাসে মহার্ঘ ভাতা ডিএ 3% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, ফলে ডিএ 58% ছাড়িয়ে যেতে পারে। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে সুখবর এসেছে। জুলাই 2025 বড় স্বস্তি বয়ে আনতে পারে। AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের জানুয়ারি থেকে মে 2025 সালের তথ্য অনুসারে মহার্ঘ ভাতা ডিএ 57.85% পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আগামী দিনে কর্মচারীদের মহার্ঘ ভাতায় আবারও বড় বৃদ্ধি দেখা যেতে পারে। বর্তমান সূচকের পরিমাণ সংখ্যান দেখলে এটি প্রায় নিশ্চিত যে মহার্ঘ ভাতা 3% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জুন মাসের তথ্য এখনো আসেনি। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের সরাসরি 3% ডিএ বৃদ্ধি পাবে, যা মহার্ঘ ভাতার বৃদ্ধিকে 58% নিয়ে যাবে। AICPI সূচক বেড়েছে। সূচকের সংখ্যাগুলি নির্ধারণ করে যে মহার্ঘ ভাতা কতটা বাড়ে জানুয়ারি থেকে জুন 2025 সালের মধ্যে সংখ্যার উপর ভিত্তি করে। 2025 সালের জুলাই থেকে কর্মচারীরা কতটা মহার্ঘ ভাতা পাবেন তা নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসের সংখ্যা এসেছে। AICPI এর মে মাসের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে, যেখানে সূচকে ভালো বৃদ্ধি দেখা গেছে। এপ্রিলের তুলনায় সূচক 0.5 পয়েন্ট বেড়েছে। এখন এটি 144.0 এ পৌঁছেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত সপ্তম বেতন কমিশনের আওতাধীন কেন্দ্রীয় কর্মচারীরা 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন জুলাই মাসে মহার্ঘ ভাতাও 3% বৃদ্ধি পাবে, তা প্রায় নিশ্চিত। জানুয়ারিতে সূচক সংখ্যাগুলি 143.2 পয়েন্ট, যার কারণে মহার্ঘ ভাতার স্কোর ছিল 56.39%। ফেব্রুয়ারিতে সূচক ছিল 142.8, মার্চে 143 পয়েন্ট এবং এপ্রিলে 143.5 পয়েন্ট। এই প্যাটার্নে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মহার্ঘ ভাতা 56.72%, 57.9% এবং 57.47% পৌঁছেছে। যে মাসের মে মাসের তথ্যের সঙ্গে মহার্ঘ ভাতার স্কোর 57% 85% দাঁড়িয়েছে। এখন কেবল জুন মাসের তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। 57.85% পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আগামী দিনে কর্মচারীদের মহার্ঘ ভাতায় আবারও বড় বৃদ্ধি দেখা যেতে পারে। বর্তমান সূচকের পরিমাণ সংখ্যা দেখলে এটি প্রায় নিশ্চিত যে মহার্ঘ ভাতা 3% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জুন মাসের তথ্য এখনও আসেনি। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের সরাসরি 3% ডিএ পাবে, যা মহার্ঘ ভাতার বৃদ্ধিকে 58% নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ এখন মহার্ঘ ভাতা কমপক্ষে 3% বৃদ্ধি পাবে। কারণ জুন মাসে CIPI সূচক 144-এ থাকলেও মহার্ঘ ভাতা 8% এ পৌঁছবে। একই সঙ্গে সূচকে 0.5 পয়েন্টের হ্রাস পেলেও মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি পাবে। মে মাসের মধ্যে ডিএ 57% ছাড়িয়ে গেছে, কিন্তু জুনের সংখ্যা আসার সময় এটি 58%-এ পৌঁছাতে পারে। যদি জুন মাসে এই ধারা অব্যাহত থাকে, তাহলে জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 58% হয়ে যাবে। কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ডিএ বৃদ্ধির পরবর্তী রিভিশন 2025 সালের জুলাই থেকে কার্যকর করা হবে, তবে এটি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে আগামী দিনে AICPI এবং ডিএ গণনা মে আসলে জুন মাসের পরিসংখ্যান জুলাইয়ের শেষের দিকে আসবে। এরপরে এই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে বৃদ্ধি কত হবে। এরপরে শ্রম ব্যুরো থেকে ফাইনালি অর্থ মন্ত্রকে পৌঁছাবে এবং তারপরে মন্ত্রিসভা এটি অনুমোদন করবে। এরপরে বর্ধিত ডিএ অনুমোদন প্রাপ্ত মাসের বেতন থেকে দেওয়া হবে। মধ্যবর্তী মাসগুলির জন্য অর্থ প্রদান এরিয়ারের মাধ্যমে করা হবে। ডিএর উপর অষ্টম বেতন কমিশনের প্রভাব। অষ্টম বেতন কমিশন এখনো গঠন করা হয়নি। এরপরে সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন সংশোধন করা হবে। তবে নতুন বেতন কমিশনকেও মহার্ঘ ভাতার ভূমিকা থাকবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে নতুন বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে মহার্ঘ ভাতা 61%-এ পৌঁছাবে। নতুন বেসিকের ওপর ডিএ এবং HRA মতো ভাতার গণনা ভিন্ন হবে, যার কারণে নোট বেতনে বড় ধরনের বৃদ্ধি সম্ভব। আর নিয়ম কি বলছে জানেন? সরকার প্রতি 6 মাস অন্তরে ডিএ সংশোধন করে, একবার জানুয়ারিতে এবং তারপর জুলাই মাসে। AICPI সূচকের গড়ের ভিত্তিতে ডিএ নির্ধারণ করা হয়। প্রতিটি বৃদ্ধি 50% পৌঁছানোর পর নতুন মূল বেতন নির্ধারণ করা হয়। মহার্ঘ ভাতা মার্চ করে, কিন্তু তবে এখন এটি 50%-এ পৌঁছালেও মার্চ করা হয়নি। কিন্তু যখন নতুন বেতন কমিশন আসবে, তখন এটি 0 করে মার্চ করা হবে। এখন পর্যন্ত প্রাপ্ত AICPI তথ্য থেকে দেখা গেছে যে 2025 সালের জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএর বিশাল অঙ্ক নিশ্চিত। 3% বৃদ্ধি প্রায় নিশ্চিত।
এআইসিপিআই এর বর্তমান তথ্য থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে 2025 সালের জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 58% পর্যন্ত বাড়তে পারে। এর ফলে বেতনে ভালো বৃদ্ধি ঘটবে এবং পরবর্তী বেতন কমিশন এলে এর হিসাব আরও বেশি কার্যকর প্রমাণিত হবে। এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখবেন। ধন্যবাদ।